আমরা অনেকেই পুরী যাই ঘুরতে। আর পুরীতে অনেক সময় কি হয়, আমরা রাত্রে ট্রেন থেকে নামি, অর্থাৎ রাত্রি তখন 2টো, 2:30, 3টে, 3:30 এই সময়েও কিন্তু অনেকে ট্রেন থেকে নামে। তো রাত্রে যদি পুরীতে ট্রেনে নামেন তাহলে আপনারা কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় রুম পাবেন, সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেবো। তো যদি রুম বুকিং করা থাকে তাহলে তো কোনো রকম কোনো সমস্যা হয় না। স্টেশন থেকে বেরিয়ে সোজা আপনারা হোটেলে চলে যেতে পারবেন এবং হোটেল আপনাদের দিয়ে দেবে। কিন্তু তাও অনেক সময় কি হয়, হোটেল পাওয়া যায় না, রুম খালি হয় না। তো আপনাদের সব থেকে ভালো একটি জিনিস বলবো যে আপনারা যদি কোনো রকম হোটেল বুকিং না করে থাকেন, তাহলে আপনারা যদি রাত্রে 2:30, 3টের সময় নামেন তাহলে আপনারা কিছুক্ষণ কিন্তু আপনারা যে স্টেশন আছে স্টেশনে কিন্তু আপনারা একটু অপেক্ষা করুন। কারণ বাইরে কিন্তু গেলে পরে একটু সাবধানে আমাদের থাকতেই হয়। আর সাবধান বলতে আপনারা বুঝতেই পারছেন, বিভিন্ন রকম কিন্তু সমস্যা হতে পারে। তো আপনারা একটু স্টেশনে অপেক্ষা করবেন, তারপর স্টেশনের বাইরে গিয়ে কিন্তু আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন বা অন্যান্য যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। তো হোটেল যদি বুকিং না করা থাকে, আপনারা যে পুরী আছে পুরীতে গিয়ে কিন্তু ডাইরেক্ট হোটেল বুকিং করতে পারবেন যে কোনো জায়গায়। আর যদি হোটেল পেতে খুব সমস্যা হয়, মনে করছেন যে হোটেল পাবেন না, তাহলে কিন্তু আপনারা ভারত সেবাশ্রম সঙ্গে কীভাবে রুম বুকিং করবেন সে সম্পর্কে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দিয়ে দেবো। আর কোথায় গেলে আপনারা খুব সহজেই রুম পাবেন, রুমের জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না, অ্যাভেলেবেল রুম পেয়ে যাবেন, সেই ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোথায় গেলে কম বাজেটে সস্তায় আপনারা খুব সহজেই হোটেল পেয়ে যাবেন। তো আপনারা স্টেশন থেকে বেরিয়ে সোজা আপনারা চলে যাবেন ভারত সেবাশ্রম সঙ্গে। গাড়িতে বলে দেবেন যে আমরা ভারত সেবাশ্রম সঙ্গ যাব, আপনাদের একদম ভারত সেবাশ্রম সঙ্গের গেটে আপনাদের নামিয়ে দেবেন। তো স্টেশন থেকে সময় বেশিক্ষণ লাগে না, স্টেশন থেকে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে, তার থেকে বেশি সময় কিন্তু লাগে না পুরী আসতে। এই যে সমুদ্রের সামনে যে চৈতন্যদেবের স্ট্যাচুটা দেখছেন, তার একটু পাশেই ডান দিকে গেলে পরে আপনারা পেয়ে যাবেন ভারত সেবাশ্রম সংঘ। এখানে এবার রুম বুকিংয়ের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আপনাদের বলে দিই। এখানে বিভিন্ন রকমের রুম আছে, আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি আপনার পছন্দের রুমগুলো কিন্তু বুকিং করতে পারবেন। এবার বুকিং করার যে প্রসেস, সেই বুকিং করার প্রসেসটা আপনাদেরকে বলে দিই, যাতে আপনারা এসে খুব সহজেই বুকিং করতে পারেন এবং কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আরেকটি ব্যাপার বলে দিই যে ভারত সেবাশ্রম সঙ্গে যখন আপনারা রুম নেবেন, ভারত সেবাশ্রম সঙ্গে রুম কিন্তু কোনো রকম দালাল মারফত বা ফোনে কোনো রকম কিন্তু কোনো বুকিং হয় না, তাই এগুলো থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন। ভারত সেবাশ্রম সঙ্গে রুম বুকিং করতে গেলে আপনাদেরকে সঙ্গে আসতে হবে এবং এসেই কিন্তু আপনাদের রুম বুকিং করতে হবে। আর এখানে সিস্টেম হচ্ছে যে আগে আসবে সে আগে রুম পাবে, যে পিছনে থাকবে সে কিন্তু পরে রুম পাবে। তো এখানে কিন্তু কোনো রকম লাইন সিস্টেম আছে। তো এখানে ভারত সেবাশ্রম সঙ্গের যে গেট, মেন গেট, সেই মেন গেট কিন্তু সকালবেলা 5টার মধ্যে কিন্তু খুলে দেওয়া হয়। ভোর 5টার মধ্যে রুম খুলে দেওয়া হয়, এগুলো হচ্ছে রুম। আর এই সামনে হচ্ছে এই মেন গেট। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা, এই সিঁড়ির পাশেই কিন্তু অফিস রুম, যেখানে রুম বুকিং হয়। তো রুম বুকিং করার সিস্টেম হচ্ছে, আপনারা সকালবেলা এসে কিন্তু এখানে এসে কিন্তু আপনারা লাইন দিয়ে দেবেন আধার কার্ড সঙ্গে নিয়ে। এখানে লাইন দেবেন, এখানে কিন্তু যে রুম বুকিংয়ের যে কাউন্টার, যে অফিস রুম দেখতে পাচ্ছেন, এই অফিস রুম কিন্তু সকালবেলা 6টা, 6:30টার মধ্যে কিন্তু খুলে দেওয়া হয় এবং 6টা, 6:30টার মধ্যে খুলে দেয়। খুলে দেওয়ার পরে কিন্তু আপনাদের রুম দিতে শুরু করে এবং লাইনে যারা যারা থাকবে সকলকে কিন্তু রুম দেয়। যতক্ষণ রুম থাকবে ততক্ষণ কিন্তু রুম আপনারা অবশ্যই পাবেন। রুম শেষ হয়ে গেলে কিন্তু রুম এখানে আর পাওয়া যায় না। তো এখানে সেই সিস্টেমটাই চলে যে রুম যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনারা এই অফিস ঘরের সামনে দাঁড়িয়ে থাকলে রুম আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তবে রুম থাকে, অনেক রুম আছে, সমস্যা হয় না। আর এখানে সকাল এবং সন্ধ্যা 2 টাইমে রুম বুকিংয়ের জন্য অফিস খোলা হয়। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, এখানে কিন্তু অন্নভোগ দেওয়া হয় দুপুরবেলা খুব কম টাকার মধ্যে। তো আপনারা চাইলে এখানে কিন্তু অন্ন সেবাটাও করতে পারেন দুপুরবেলা।
আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সেই প্রশ্নের যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।